অনলাইন বিজনেস শুরু করবে তার আসলে কি দরকার? বিজনেস প্ল্যানিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই দুইটা একজনের থাকা উচিত। ওই যে বললাম, সে অল্প একটু ভিডিও দেখে সে মনে করতেছে সব বুঝে গেছে। মানে পেছনের খেলাটা কিন্তু অধিকাংশেরই জানা থাকে না। এরপরে যদি আমরা চাই যে ডিজিটাল মার্কেটিং, আমরা যদি ধরি যে একটা অনলাইন বিজনেস শুরু করবে তার আসলে কি দরকার, একটু আগে এটা দিয়ে শুরু করেছিলাম যে বিজনেস প্ল্যানিং। শুরুতেই সবার আগে তার সে যেটা করতে চাইতেছে তার এটা প্ল্যানিংটা থাকা লাগবে। একটা পেজ খুলে ফেললাম, একটা অ্যাড রান করে ফেললাম, কারণ এগুলো সব হচ্ছে মুখে মুখের কথা, অথবা হয়তো কোনো এক জায়গায় ছোট একটা ভিডিও দেখছে, সেটা থেকে সে একটা মনে করছে আমি এটা করে ফেলতে পারি। অথবা আরেকজনকে শুনছে যে অনলাইন বিজনেস করতেছে, সে একটা অ্যাড রান করে $100 হয়তো খরচ করছে, সে বিশাল 1-2 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম সেল করে ফেলছে। ঠিক আছে, কিন্তু আসলে কিভাবে হয়েছে, এবং শর্ট টার্মে অনেক কিছু আবার হয়ে যেতে পারে যে একটা বিজনেস হয়ে গেছে, সে একটা সেল করছে, অ্যাকচুয়াল সেটা কি সাস্টেনেবিলিটি আছে কিনা, এবং প্রপার অ্যাকচুয়ালি তার তার টার্গেট, সে যেটা নিয়ে বিজনেস করতে যাচ্ছে সেটাও কি একই রকম কিনা, এবং ওই রকম ভাবে সেই সব বিজনেস বা সব অ্যাড এর টার্গেট তো সেম হবে না। ওই যে বললাম, সে অল্প একটু ভিডিও দেখে সে মনে করতেছে সব বুঝে গেছে। কিন্তু সে যদি একটা প্রপার ফুল অ্যাকচুয়ালি কোর্স করতো, অথবা প্রপার যে এই বিষয়গুলো জানে, তার কাছ থেকে গিয়ে একটা গাইডলাইন নিত, যে অলরেডি বিজনেস করতেছে, ঠিক আছে, তার কাছ থেকে একটা প্রপার সাজেশন এভরিথিং সম্পর্কে আইডিয়া পেতো, অথবা এমন একজন কনসালটেন্টের কাছে যেত যে এগুলা বুঝে, তাহলে হচ্ছে কি এত কিছু এই সমস্যাগুলো আসতো না। সে হচ্ছে একটা ছোট ভিডিওর উপরে অথবা একটা মানুষের কথার উপরে, আরেকজনের রেজাল্টের উপরে ভিত্তি করে সেই এটা বেশি যে ঢুকে গেছে। মোর অর কপি ক্যাট টাইপের কাজ। কপি ক্যাট, আবার হচ্ছে অনেকটা Influenced, হ্যাঁ। ইম্পালসিভ বিহেভিয়ার থেকেও ঢুকে যায়। ইনফ্লুয়েন্সটা আছেই, যে ও ভালো করছে তাই আমিও করে ফেলবো, ও এখান থেকে একটা কিনে বিক্রি করে শুরু করছে, আমি করে ফেলবো। কিন্তু আসলে একই ধরলাম যে একটা দুইটা বাল্ব কোম্পানি, এক বাল্ব কোম্পানি স্টারলাইট, সবাই নাম চিনে, এখন আরেকজনে যদি মনে করে যে আমি একটা বাল্ব কিনলেই হলো, অথবা বাল্বের আমি একটা প্রকিউরমেন্ট করে এনে আমি রিসেল করে ফেলবো, আসলে তো সেম কথা না। তার একটা নিজস্ব প্রকিউরমেন্ট চ্যানেল আছে, সেলস চ্যানেল আছে, ডিস্ট্রিবিউটর আছে, সিএসআর আছে, সেসব অনেক কিছুতে এখানে ইনভেস্টমেন্ট আছে। এখন দেখে মনে হচ্ছে যে এখান থেকে আমি একটা কোথাও থেকে লাইট যদি নিয়ে আসতে পারি, চায়না বা কোথাও থেকে, এনে আমি মার্কেটে ছেড়ে দিলেই শেষ হয়ে গেল। ঠিক আছে, আসলে তো এরকম না। এর পেছনে যে অনেকগুলো স্টেপ বাই স্টেপ প্যাকেজিং, এভরিথিং, বাজেটিং, ইভেন প্ল্যানিং করা, কিভাবে আনবে, কতদিন পর্যন্ত এগুলো এক্সপায়ারেশন, ট্যাক্স, রেগুলেশন, বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো সে সম্পর্কে সে অবগত না। রাইট, এক্স্যাক্টলি। মানে পেছনের খেলাটা কিন্তু অধিকাংশেরই জানা থাকে না। এবং মানুষ বলবেও না যারা করতেছে। তারা হয়তো জাস্ট বলবে যে আমি এরকম স্ট্রাগলিং করছিলাম। আম অনেক জমানো একটু টাকা দিয়ে কোনভাবে এরকম করে অনেক স্ট্রাগল করে দিয়ে তারপর আরকি হঠাৎ করে বরকত নাজিল হইছে টাকার উপরে। স্টোরি গুলো কিন্তু এরকমই থাকে। পেছনের গল্প আসলে কেউ এমনি তো বলতে চায় না। সো এখানে ট্যাক্স ভ্যাট রিলেটেড ইস্যু থাকতে পারে, এই সাপ্লাই চেইন এর ইস্যু থাকতে পারে, সোর্সিং এর ইস্যু থাকতে পারে। টেক রিলেটেড অনেক ইস্যু থাকে। রাইট? আমরা এখন যারা আমাদের এই মুহূর্তে পডকাস্টটা দেখছে বা করছে, তাদের জন্য যদি আমরা একটু বলতে চাই যে শুরুর দিকে আসলে কি ধরনের নলেজ গুলো, একটু বেসিক নলেজটা থাকা উচিত আইটি রিলেটেড কোন কোন জায়গাগুলোতে, যেটা দিয়ে সে শুরু করতে পারে। ইটস নট লাইক যে আমাকে বই পড়ে শিখতে হবে, বা জিনিসগুলো মাথায় রাখা যে হ্যাঁ সামনে কিন্তু আমার এগুলো লাগবে, এই জিনিসগুলো আমার নিজের একটু স্কিল ডেভেলপ করা উচিত, আর এই জিনিসগুলো আমি মানুষ দিয়ে করে নিব যার জন্য হয়তো আমার বাজেটটা লাগতে পারে। সো এখন না থাকলে আমাকে ব্যবসা যখন করব ওখান থেকে একটা টাকা হয়তো সরে রাখতে হবে এই জায়গায় আমাকে আইটি সার্ভিসটাকে এনাবল করার জন্য। এইটা যদি একটু আমরা বলতে চাই আমাদের যারা অডিয়েন্স আছে। এখানে শুধুমাত্র আইটি বলবো না, আইটির সাথে সাথে ওভারঅল সে, আমরা যদি একটা বিজনেস শুরু করতে যাই, হয় আমার সেই কিছু নলেজ থাকা লাগবে, আমার কাছে না থাকলে সে সার্ভিস আমি আরেকজনের থেকে নিলাম, কিন্তু ইন জেনারেল ওভারঅল একটা অ্যাটলিস্ট পয়েন্ট বা জেনারেল আইডিয়া আমার অন্তত থাকা লাগবে, যে আমি কি চাইতেছি, কি করতেছি, তারপর আমি হচ্ছে গিয়ে কার কাছ থেকে সার্ভিস নিব সেদিকে যেতে পারি। আমি যদি ওভারঅল পয়েন্ট বাই পয়েন্ট একটা বলি, তাহলে হচ্ছে কি, যে বিজনেস প্ল্যানিং একটা শুরুতে আমি যেটা বলেছিলাম, যে বিজনেস প্ল্যানিংটা আমাদের থাকতেই হবে, একেবারে ফান্ডামেন্টাল এগুলোকে বললে। ঠিক আছে, ফান্ডামেন্টাল বিজনেস প্ল্যানিং এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এই দুইটা একজনের থাকা উচিত, না হলে বিজনেস বেশি দিন আর করা সম্ভব না এই জায়গাটাতে। ঠিক আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলতেছি না যে তাকে বিশাল অ্যাকাউন্টেন্ট হয়ে যেতে হবে এই সেই, কিন্তু ইন জেনারেল আইডিয়া যে প্রফিট লস, ওভারঅল বাজেটিংটা কিভাবে হবে, কোথা থেকে কিভাবে আসতে হবে, ঠিক আছে, যাতে তার
এই স্ট্রিমলাইন প্রসেসটায় কোনো হ্যাম্পার না হয়, এবং তারপর হয়তো সেটার জন্য সে লোক রাখতে পারে, কিন্তু এইটা গাইড করার জন্য বা মনিটর করার জন্য তার নিজেকে ওয়াকিবহল এই বিষয়টা কিছু থাকতে হবে। এরপরে যদি আমরা চাই যে ডিজিটাল মার্কেটিং, এইটা হচ্ছে তার অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, মানে আইডিয়াটা, কারণ অনলাইন বিজনেস তো সিও এসইএম আমরা যদি বলি যে অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। যে অর্গানিক যদি আমার ট্রাফিক বের করে নিয়ে আসতে চাই, লং টার্ম যদি আমার একটা প্ল্যান থাকে, তাহলে অবভিয়াসলি আমার এই জিনিসটা প্রয়োজন হবে। ঠিক আছে, এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংটা সম্পর্কে একটু জানা প্রয়োজন। মানে ডিজিটাল মার্কেটিং তো এখন সোশ্যাল মিডিয়া নির্ভর অনেকটা হয়ে গেছে, এর বাইরেও তো আরো অন্যান্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, সেগুলো তো আমাদের মানে ওভারঅল ফেসবুক শুধু না, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস, লিঙ্কডইন, ঠিক আছে, এক একটা পারপাজ এক এক রকম, এক এক ধরনের অডিয়েন্স বা টার্গেট গ্রুপ আমাদের ওখানে আছে। আমার প্রয়োজন বুঝে, তুই যে বললাম ইন জেনারেল আইডিয়াটা ওইখানেই প্রয়োজন, যে আমি যদি ওভারঅল একটু আইডিয়া থাকে যে কোন প্ল্যাটফর্মটা কি কাজের জন্য আমার লাগতেছে, তাহলে আমার বিজনেসটা আমি তো বুঝি, আমার ওই বিজনেস বুঝে আমি সেই দিকে ইনভেস্ট আমি করতে পারতেছি। আমি একজন কাউকে রাখলে, একটা এজেন্সিকে যদি আমি হায়ার করতে চাই, এর কাছে আমি যদি কাউকে হায়ার করে নিজের কাছে রাখতে চাই কোম্পানিতে, সবকিছুতে আমার হচ্ছে হেল্পফুল হবে। সো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা জেনারেল আইডিয়া অবশ্যই থাকা প্রয়োজন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্লিপ। আপনারা আমাদের চ্যানেলে এরকম ছোট ছোট আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এই ক্লিপটির ফুল ভিডিওর লিংক নিচে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে।